থেকে ছোটরা শিখবে, বড়দের থেকে ছোট ভাইয়েরা শিখবে। এই জন্য বড়রা যারা আছো তাদের আমল আখলাক আরো সুন্দর করা, তাদের আচরণ আরো সুন্দর করা, তাদের কথাবার্তা আরো আদবের সাথে হওয়া, ইহতিমামের সাথে হওয়া। তোমরা যারা বড় আছো তাদের ইবাদতটা ওইভাবে হওয়া, কারণ তোমাদের থেকে ছোটরা শিখবে। এখন তোমরাই যদি নিয়ম ভঙ্গ করো, কানুনকে ভঙ্গ করো, নামাজের মধ্যে অলসতা করো, নামাজ যেভাবে পড়া দরকার সেভাবে না পড়ো, তাহলে তোমাদের থেকে তো ছোটরা শিখবে, তারা আরো বেশি করবে। কিন্তু বড়রা যারা আছো তারা যদি আরেকটু সুন্দর করে আমল করো, আদব আখলাক আরো সুন্দর করো, কথাবার্তা যদি আরো গুছায় নাও, তাহলে দেখবে তোমাদের থেকে ছোটরা শিখবে, তোমাদেরকে দেখে ছোটরা সম্মান করবে। কিন্তু আফসোস হলো বড়দের মধ্যে যত উল্টাপাল্টা, কাজ কামের সাথে কোনো মিল নাই, আদব আখলাক অত্যন্ত নাজুক অবস্থা। এটা কেন হবে? আমি বড় হওয়ার সাথে সাথে আমার সব কিছু তো বড় হওয়া চাই, আমার নামাজটা ওইভাবে হওয়া চাই, কারণ আমি নামাজে তো আল্লাহর সামনে দাঁড়াইছি। কার সামনে দাঁড়াইছি বলো? আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়িয়েছি। আল্লাহ তাআলা আমাকে তোমাকে দেখতেছেন। আমি যে সিজদা দিতেছি, সিজদা তো আল্লাহ তাআলার কুদরতি পায়ে দিতেছি। বাহ্যিকভাবে যদিও মনে হয় ফ্লোরে সিজদা দিতেছ, কিন্তু না, সিজদা তো এই ফ্লোরে দিচ্ছ না, মাটির উপরে দিচ্ছ না। এই সিজদা আল্লাহ তাআলার কুদরতি পায়ে দিতেছি, আল্লাহ তাআলার আরশের মধ্যে দিতেছি। এই জন্য বুজুর্গানে দিন বলেন যে তুমি সিজদা দিতেছ ফিরাসে, কপাল ঠিকাইতেছ এই ফিরাসের মধ্যে, আর সেই কপাল গিয়া পড়তে